কলকাতা থেকে ওভারনাইট বাসে করে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। সেখান থেকে প্রি বুকড ক্যাব নিয়ে শুরু হলো আমাদের দার্জিলিং জার্নি। রাস্তার পাশ দিয়ে চলতে থাকা টয় ট্রেনের লাইন যেন পুরো ট্রিপের এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দিচ্ছিল। ধীরে ধীরে পাহাড়ি রাস্তা ধরে উপরে উঠতে উঠতে পৌঁছে গেলাম এক ছোট্ট পাহাড়ি দোকানে, আর সেখানেই ব্রেকফাস্টে টেস্ট করে নিলাম গরম গরম মোমো। আবার পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে পথে পড়লো আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট। দূরে দেখা যাচ্ছিল পুরো কার্শিয়াং সিটি আর ফেমাস টিভি টাওয়ার। এরপর কার্শিয়াং রেলওয়ে স্টেশন ক্রস করে পাইন গাছে ঘেরা রাস্তা ধরে এগোতে থাকলাম আমরা। আর তারপরই পৌঁছে গেলাম ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনে, যেখান থেকে ফেমাস জয় রাইড শুরু হয়। আর একটু এগোতেই গাড়ি থেকেই প্রথম দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার। মনে হচ্ছিল যেন পাহাড় নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। তারপর দার্জিলিং রেলওয়ে স্টেশন পার করে পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালে। আর এবারের আমাদের হোটেল ছিল একদম ম্যালের মধ্যেই। লাঞ্চ সেরে চলে গিয়েছিলাম মহাকাল মন্দিরে। হিন্দুইজম আর বুদ্ধিজমের মেলবন্ধনে তৈরি এই জায়গাটার পরিবেশ সত্যি আলাদা একটা অনুভূতি দেয়। সন্ধ্যাবেলায় মায়াবী মেলে কিছুটা সময় কাটিয়ে ডিনার করে শেষ করলাম আমাদের দার্জিলিং এর প্রথম দিন। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার ক্যাব কোথা থেকে বুক করলাম ও কত খরচ পড়লো, আর মেলের মধ্যেই ও বাজেটের মধ্যেই কোন হোটেলে থাকলাম বা সবকিছু ডিটেল ব্লগ নিচে লিংকে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।